নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাঙ্গো শেক। গরমকালে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে দারুণ লাগে। সকালবেলা কি দুপুরবেলা কি বিকালবেলা যে কোনো সময় আপনারা এই ম্যাঙ্গো শেকটা বানিয়ে দিতে পারেন। এখন আমের সিজন, খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ হেলদি। আম আছে, দুধ আছে, ড্রাই ফ্রুটস আছে, খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে 500 গ্রাম আম নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন। প্রথমে আমটার বোটাটা ছাড়িয়ে আমি 2 পিস করে নেব। খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। তারপরে ছুরির সাহায্যে আমি স্কোয়ার শেপে ছোটো ছোটো টুকরো করে নেব। এটা কি হবে, গ্লাসের নিচে দেব আর ওপরে সাজানোর জন্য দেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে এরকম ছোটো ছোটো করে টুকরো করতে। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যখন খাবেন মুখে পড়লে বেশ ভালো লাগে। সব আমগুলো আমি কেটে নিলাম। এবার এই আমটার মধ্যে আমি ছুরির সাহায্যে স্কোয়ার শেপে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। এটা কাটলে কি হবে, এটা ছোটো ছোটো টুকরো আমি গ্লাসের নিচে দেবো, তারপর ম্যাঙ্গো শেকটা দেবো, তারপর উপরে সাজানোর জন্য দেবো। এটা বেশ মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন। অবশ্যই ম্যাঙ্গো শেকের এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে দেবেন। আমি বেশি না, অল্প করেই কাটবো। এই একটাই আম, এদিকে এটাকে কেটে নেবো ছোটো ছোটো করে। দেখুন আমগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিলাম। এবার বাকি আমগুলো আমি চামচ দিয়ে আমগুলোকে আমি একটা থালার মধ্যে আমি কেটে নেব। তারপর আমি এটা মিক্সারে দিয়ে ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে দুধ দেবো, ভীষণ ইজি। আপনারা যখন তখন এটা বানিয়ে নিতে পারেন। বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা দেখুন আমগুলো আমি কেটে, দেখুন এরকম করে কেটে আমি আগে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার আমি মিক্সারে আমি ঢেলে নিলাম। আটি থেকেও আমি আমগুলো বার করে নিয়েছি হাত দিয়ে চিপে। আচ্ছা এবার এর মধ্যে আমি 1 গ্লাস ঠান্ডা দুধ দেবো। দুধটা ফুল ফ্যাট মিল্ক আমি দুধ দেবো। তার আগে আমি চিনি দিয়ে দিই। চিনিটা পাউডার চিনি আমি ইউজ করছি। আমি আমটা ভীষণ মিষ্টি, ওই জন্য আমি 2 চামচ চিনি ইউজ করলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান একটু বেশি চিনি দিতে পারেন। আচ্ছা আমি পাউডার চিনি ইউজ করলাম। আচ্ছা এর মধ্যে এবার আমি ঠান্ডা ফুল ফ্যাট মিল্ক আমি দেবো। 1 গ্লাস ঠান্ডা দুধ আমি ইউজ করছি এর মধ্যে। দুটো আমে মানে আধা কিলো আমেতে 1 গ্লাস ঠান্ডা দুধ। আচ্ছা এবার আমি ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। হয়ে গেল আমাদের ম্যাঙ্গো শেক। এবার আমি গ্লাসের মধ্যে যে আমের টুকরোগুলো আছে সেগুলো আমি গ্লাসের প্রথমে নিচেতে দিয়ে দেব। কিছুটা নিচে দিয়ে দেবো, কিছুটা সাজানোর জন্য উপরে দেবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা আমের সাথে কলাও দিতে পারেন, কলাটাকেও মিক্সারে একদম আমের সাথে পেস্ট করে নিতে পারেন, তারপর দুধ দিয়ে খেতে পারেন। ভীষণ হেলদি। আর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিইনি, কাজু কিংবা আলমন্ডস কিচ্ছু দিইনি। আপনারা কিন্তু এটা মানে কাজু আলমন্ডস এগুলো কিন্তু 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা কিন্তু একদম ইয়ের সাথে পেস্ট করে দিতে পারেন, কিংবা শুধু শুধু ওপরে খেতে পারেন। আচ্ছা আমি রুয়াবজা দিয়ে দিচ্ছি ওপর থেকে, বেশ দেখতে ভালো লাগে। 1 চামচ একটু করে ওপরে রুয়াবজা দিয়ে দিলাম। আর দিলাম আমি টুটি ফুটি। টুটি ফুটিটা অবশ্যই দেবেন, বাচ্চাদের ভীষণ পছন্দ হয়। আর যদি ছোটো বাচ্চা থাকে তারা অনেক সময় চোকো চিপসটাও ভালোবাসে, ওটা চোকো চিপসটাও দিতে পারেন। এবার টুটি ফুটি আমি সবুজ রঙের আমার ছিল, সেই টুটি ফুটি উপরে দিয়ে দিলাম। আর কিছুটা আমের টুকরো দিয়ে দেবো। এর মধ্যেই উপরে আপনারা কাজু কিচমিচ দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন। আমরা ঝটপট গরমকালে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শেক, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। ফ্রিজে রেখে দেবেন গ্লাসটা 1 থেকে 1.5 ঘন্টা, খুব ভালো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আপনারা এর মধ্যে একটু বরফও দিতে পারেন। আপনাদের যদি আজকে ম্যাঙ্গো শেকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেলে কিন্তু দারুণ লাগবে। বিকালের দিকে খান কিংবা সকালের দিকে খান, একদিন ব্রেকফাস্ট স্কিপ করে আপনারা কিন্তু এই ম্যাঙ্গো শেকটা বানিয়ে খেতে পারেন। পেটে অনেকক্ষণ থাকে। আর আমের সিজনেতে ম্যাঙ্গো শেক না হলে তো চলবেই না। আচ্ছা দেখুন খুব তাড়াতাড়িভাবে তৈরি হয়ে করে ফেললাম ম্যাঙ্গো শেক। আপনারা নিজেরা খাবেন ও কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।